জমিনা, আমি আমি ফার্স্ট ক্লাস থেকে পাস করেছি। আরে ভাই বাহ, আমি জানতাম জানিস ভাই আজ আমি খুব আনন্দ রে ভাই, আজ আমার খুব আনন্দ। বল ভাই বল, তোর কি ইচ্ছে, তুই কি হতে চাস বল। কবিতা না চাইতে তো অনেক কিছু দিয়েছো, আর নতুন করে চাওয়ার কি আছে তুমি বলতে পারো ভাই? হ্যাঁ দাদা, সেই ছোট্টবেলায় রোড অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায়, আর ভাগ্যের কি পরিহাসে দেখো আমি কোন রকমে বেঁচে যাই। আর সেদিন যদি তুমি আমাকে ওই রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে না আসতে, গ্রামের ওই সমরেশ কাকুর বাড়িতে রেখে আমায় মানুষ করার দায়িত্ব না নিতে, তাহলে যে আজ আমাকে ওই জঙ্গলের পশুরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো দাদা। আজকের দিনে এই সমস্ত কথা ভেবে চোখে জল দেখি না। বল ভাই, বল না ভাই বল, তোর কি ইচ্ছে, বড় লক্ষ্য কি বল না বল। দাদা আমার ইচ্ছে, আসলে দাদা ইচ্ছে তো আমার অনেক কিছুই, কিন্তু দাদা ইচ্ছে পূরণ করার মতো সামর্থ্য যে আমাদের নেই দাদা। আরে ভাই, সামর্থ্য হয়তো আমাদের নেই, কিন্তু কিন্তু আমি তো চেষ্টা করবো। বল না বল ভাই, তোর ইচ্ছেটা কি? দাদা দাদা আমার ইচ্ছে আমি ডাক্তারি পড়বো, ডাক্তার হয়ে এই গ্রামের গরিব মানুষজনদের ফ্রিতে চিকিৎসা করবো দাদা। কিন্তু দাদা ডাক্তারি পড়তে যে অনেক অনেক টাকা লাগে। আরে ভাই, তুই একদম চিন্তা করবি না ভাই, আমি থাকতে তোর টাকার অভাব হবে না ভাই। আমি তো আছি, আমি টাকার জোগাড় করবো। কবিতা আজ তুমি আমার ইচ্ছে পূরণ করার জন্য যে চেষ্টা করছো তা আমি কোনোদিনও ভুলবো না দাদা, কোনোদিনও না। আজ হয়তো আমার মা বাবা বেঁচে নেই, কিন্তু তাদের থেকে তুমি কোনো অংশে কম নও দাদা, কম নও দাদা, কম নও। কবিতা আজ হয়তো তুমি আইনের চোখে অপরাধী হলেও এই গরিবের চোখে তুমি দেবতা দাদা, তুমি দেবতা। শান্ত শান্ত হ ভাই, অনেক হয়েছে। এই নে টাকা রাখ, আর যা গিয়ে প্রত্যেকটা মানুষকে গিয়ে মিষ্টি খাওয়া যা। দাদা আজ এই খুশির দিনে সবাইকে কি মিষ্টি না খাওয়ালে চলে দাদা? আমি সবাইকে মিষ্টি খাওয়াবো দাদা, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি এখন আসি দাদা, আমি এখন আসি। বেশ বেশ পান, আপনাকে যাও ভাই। এই ছেলেটার কত আনন্দ, কত খুশি, বুঝি ডাক্তার। আরে আমি তাকে কথা দিয়েছি আমি ওকে ডাক্তারি পড়াবো, কিন্তু ডাক্তারি পড়তে গেলে অনেক অনেক টাকা। আমি